ওই নারীর কথা বলতে গিয়ে আমি লাজে মরি। হাই হাই আমি কি যে করি, হাই আমি কি যে করি, হাই হাই আমি কি করি, বলতে নারী কাঁদার কারো। আমি তো বলতে পারবো না কেন কাঁদছি। ও নারী, বুঝেছি বুঝেছি কানাই, তোর নারী মানে তো রাধা বদন। তো রাধারানী কি গাছের ফল যে টুক করে পেড়ে এনে দেবো? না রাধারানী যমুনার জল এক ঘটি ডুবিয়ে এনে বলবো নে কানাই খা। রাধারানী হচ্ছে মণি, আর তাকে আগলে আছে দুই ফণিনী। ওই ফণিনীর মাছ থেকে মণিকে আনা কিন্তু বড় গন্ডগোল ব্যাপার। ওই মণিকে কিন্তু আনতে পারবো না। আর শুনে রাখ, মণিকে যদি আনতে হয় তাহলে কিন্তু ছবল খেয়ে মরতে হবে। ওই জটিল আর কুটিল, আমার জানো রাধারানীর শাশুড়ি ননদিনীর কি নাম? শাশুড়ির নাম কি? আরে বাবা বলুন তো, যা হোক একটা তো লাগবে রে বাবা। এটা কি আপনাকে নাম্বার দেওয়া হবে নাকি? হ্যাঁ কি নাম? শাশুড়ির নাম কি? হ্যাঁ জটিলা। আর ননদিনীর নাম? ননদিনীর নাম কুটিলা। তাহলে জটিলা আর কুটিলা হলো। আচ্ছা বাবারা বলুন তো, রাধারানীর শ্বশুরের নামটা কি? আপনাদের গোয়ালা দেখো, এখানে গোয়ালা আছে না বিশেষ? তাহলে গোয়ালা দে গোল ঘোষ। হরি বল। রাধারানীর শ্বশুরের নাম গোল ঘোষ। বলে শোন, আমি কিন্তু পারবো না, তুই একবার যোগমায়াকে স্মরণ কর। প্রত্যেকটা কৃষ্ণলীলায় বাবা যোগমায়াকে স্মরণ করা হয়। কেন না, যখন রামচন্দ্র অবতারে ছিলেন তখন রামচন্দ্র অবতারে সীতাকে হারিয়ে, হরি বল, সীতাকে হারিয়ে রাবণের তো অভিশাপ ছিল যে নারীকে স্পর্শ করলে রাবণ তৎক্ষণাৎ মারা যাবে। আমরা ছবির মধ্যে দেখি সীতার চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে এবং রথে চাপিয়ে, ওগুলো ভুল। রাবণের মতন রাম ভক্ত আবার ছিল না কেউ, রাবণের মতো নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিল না কেউ। ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করত একমাত্র রাবণ, যাকে দিয়ে কিন্তু দুর্গা পুজো করানো হয়েছিল, অকাল বোধন করা হয়েছিল রাবণকে মারার জন্যই। আবার রাবণ ছাড়া মা দুর্গার পুজো হয়। রামায়ণ শুনবেন, রামায়ণ করবেন, দেখবেন এই তত্ত্বগুলো পেয়ে যাবেন। তাহলে এবার হয়েছে কি, সীতা যখন হারিয়ে গেছে, রামচন্দ্র কন্দন করছে চন্দ্রপুর পর্বতে। সেই সময় দেবী দুর্গা অর্থাৎ আমাদের পার্বতী ঠিক সেই সময় সীতার রূপ ধারণ করে রামকে ভোলাবার জন্য এসেছে। রামের আগে আগে যখন যাচ্ছে, রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, যা হোক আমার স্ত্রী নয়, আমার স্ত্রী সীতা যদি হতো আমার পেছনে যেত, আমার আগে নয়। এখানে ধরা পড়ে গেছো, তুমি আমার স্ত্রী নয়। তাহলে মেয়ে জাতিকে বলতে হয় মা, আর ছেলেদিকে বলতে হয় বাবা। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলেছে, মা গো তুমি ছলনাময়ী, তুমি কে? তুমি আমার স্ত্রী, সেটা তো নয়। সঙ্গে সঙ্গে দেবী দুর্গা নিজ মূর্তি ধারণ করে রামচন্দ্র চরণ ধরে ক্ষমা চাইছে, আমাকে ক্ষমা করবেন, আমাকে যেন অভিশাপ দেবেন না। না মা, তোমায় অভিশাপ দেবো কেন? তোমায় আমি আশীর্বাদ দেব। তুমি আমায় ভোলাবার জন্য ছলনার আশ্রয় নিয়েছ, বলো তুমি কি চাও? বলে প্রভু, পরজন্মে যেন তোমার সঙ্গ ছাড়া করো না। ঠিক আছে মা, তুমি আমার আগে আগে আগুয়ান হলে পরজন্মে আমি হব কৃষ্ণ, তুমি হবে যোগমায়া। প্রত্যেকটা কৃষ্ণলীলার আগে তোমাকে স্মরণ হবে, তবে কৃষ্ণলীলা হবে। যতবার রাধা মাধবের সঙ্গে মিলিত হব, রাধারানীর সঙ্গে মিলিত হব, ততবার তোমায় স্মরণ হবে। দেখবেন রাসলীলা তো স্মরণ হয়েছে, ভগবান পিতরাতি শারদ ভদ্র মল্লিকা বৃক্ষরত্ন মনুষ্যচক্রে যোগমায়া উপস্থিতা। এই নৌকা বিলাসেও আজকে যোগমায়াকে স্মরণ করা হচ্ছে। আজকে যোগমায়াকে স্মরণ করছেন কি? আমাদের ভগবান। হে যোগমায়া, স্মরণ তোমায় আমি করি। হে যোগমায়া, স্মরণ তোমায় আমি করি। যোগমায়া
তোমার তোলে আমি গরি এ জগমায়া শরণ তোমার তোলে যোগমায়া বলছে, শোনো, তোমার নিতই নিতই রাধা মদন মনে পড়বে তো আমি আর কি করব। তুমি আজ এক কাজ করো, তুমি একটা সুন্দর নৌকা সাজিয়ে তুমি ঘাটে অপেক্ষা করো। আমি বড়াই বুড়ির বেশ ধারণ করে রাধা রানীকে ছলে বলে কৌশলে জাবর থেকে বের করে তোমার ঘাটে নিয়ে আসবো। সেখানেই তোমাদের রাধা বদন দর্শন হবে। তুমি রাধা বদন দর্শন করবে, রাধা রানী গোবিন্দের বদন দর্শন করবে। এবার ভগবান আমার সুবলকে এসে বলছে, সুবল, আমি যাচ্ছি রাধা বদন দর্শন করতে, তুই যেন আমার দাদাকে দেখা হলে বলিস, আমার দাদাকে মিথ্যাও বলবি না, সত্যিও বলবি না, বলবি বড় পিয়াসও লাগিয়া গিয়াছে কানায় প্রেম যমুনার তীরে। হরি বল। আমার দাদা তো বড় সাদাই সাদে, বড় পিয়াস লাগিয়া গিয়াছে কানায় প্রেম যমুনার জলে। বড় প্রিয়া লাগিয়া গিয়াছে কানায় প্রেম যমুনার জলে। আমার বলাই দাদা বড়ই সাদা, আমার বলাই দাদা বড় সাদা সে যে সাথে পাঁচ কিছু জানে না গো। আমার বলাই দাদা বড়ই সাদা সে যে সাত পাঁচ কিছু জানে না গো। আমার বলাই দাদা বড়ই সাদা প্রেম যমুনার জলে। প্রেম যমুনার জলে। বলাইকে বলাই দাদা বড় সাদা সিধে তো, তাকে সত্যিও বলবি না, মিথ্যাও বলবি না। সুবল, তোর হাতে আমি সখাগণকে সমর্পণ করলাম, বিষ্ণুগণকে সমর্পণ করলাম। আমি একবার যাব আর রাধা বদন দর্শন করে আসবো। এই বললো করলো কি, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন। চলো তহি ভাগবনা, চলো তহি চলো তহি নাগরলা। ভাবিনি মনতে চলো বিভিন্ন পথে, ভাবিনি মনতে চলো বিভিন্ন পথে, ভাবিনি মনতে চলো বিভিন্ন ও গো ভাবিনি মনোরথে চলো বিভিন্ন পথে। সাধিতে মনোমত সাধিতে মনমত কত সাধিতে মনোমত সাধিতে মনমত। ওই সঙ্গ ঝেড়ে চলে কানা, ছেড়ে চলে কানা, সঙ্গ ঝেড়ে চলে কানা, ছেড়ে চলে কানায় ভাবতে দেখতে বলে সঙ্গ ঝেড়ে চলে কানা। ওই রাধা বদল দেখবে বলে, আরে যাই রে সভার বালা, ওই রাধা বদল দেখবে বলে, যাইতে তোমার বালাই ওই রাধা বদল দেখবে বলে, বালাই আরে সঙ্গ ছেড়ে চলে কানায় আদিতে মনোবত সাধিতে মনমত। আজকে ভগবান চলো বিপিন পথে মানে নিজের মনে মনে একটা পথ তৈরি করলেন। এই পদাবলীগুলোর মানে আছে, বলছে সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, যদু নন্দন মানে কৃষ্ণ। চলো তো হি নাগর রাজ,
ভাবিনি মনোরথে চললো বিভিন্ন পথে। ভাবিনি মনোরথ মানে নিজের যে মনে মনে একটা রথ তৈরি করলেন। চললো বিভিন্ন পথে, বিপিন মানে কোন, সাধিতে মনোমত কাজ মানে নিজের কাজ করার জন্য, অর্থাৎ রাধা মদন দেখার জন্য। এবারে বাবা রাধা মদন যে দেখবে, রাধারানীকে তো আহ্বান করতে হবে। হাতে তুলে নিলেন কি বাঁশি। এবার বলি বাবা বাঁশির তত্ত্ব। বাঁশি হচ্ছে তিন প্রকার, এক হচ্ছে বেনু, দ্বিতীয় হচ্ছে বংশী, তৃতীয় হচ্ছে মুরলী। বেনু 12 আঙ্গুল লম্বা 6টি ছিদ্র, বংশী 17 আঙ্গুল লম্বা 9টি ছিদ্র, মুরলী হলো, ও মা কি গল্প করছো? ও মা কি গল্প করছো? ও মা কথা শুনছি, অনেকদিন পর দেখা তো। কি গল্প করছো? কিছু গল্প না। মুরলী হলো 2 হাত লম্বা 4টি ছিদ্র। বেনু বাজাতেন যখন ভগবান গোচারণে যেতেন, বংশী বাজাতেন যখন প্রেমলীলা হতো, আর মুরলী একদিনই বেজেছিল বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুট চূড়ামণি শ্রী শ্রী রাস লীলা মুরলীক গান পঞ্চমতান কুলবতীর চিত্রচরণ। হরি ওম। আগামীকাল আপনারা রাস লীলা শুনবেন। ঠিক সেই আজকে বাঁশি নিয়ে আজ গোবিন্দ বাঁশি ধরে বাজাচ্ছে। 17 আঙ্গুল লম্বা 9টি ছিদ্রের বাঁশি। এই 9টি ছিদ্রের আবার 9 রকম কাজ আছে। প্রথম রন্ধ্র যেটা বড় ছিদ্র, সেটাতে বায়ু আদান প্রদান হয়, মানে ফু যদি না দেওয়া হয় বাঁশি তো বাজবে না, হাওয়া তো দিতে হবে। প্রথম রন্ধ্রতে বায়ু আদান প্রদান হয়। পরপর 8টি ছিদ্র বলে দিই ছোট করে। প্রথম ছিদ্রতে ব্রহ্মার ধ্যান ভাবে, দ্বিতীয় ছিদ্রতে যমুনা উজান বয়, তৃতীয় চিত্রতে পবন দাঁড়িয়ে শোনে, চতুর্থ রন্ধ্রে ব্রজগোপীরা ছুটে ছুটে যায় গোবিন্দের কাছে, পঞ্চম রন্ধ্রের স্বরে ধেনুগণ আপনি ফেরে, পঞ্চম রন্ধ্রে গাভীগুলো ছুটে আসে যে হয়তো এবার ঘরে যাওয়ার সময় হয়েছে, ষষ্ঠ রন্ধ্রের অবধি কদম্ব হয় সন্ধিবিধি, ষষ্ঠম রন্ধ্রে কি হয় কদম্ব বিকাশিত হয়, অর্থাৎ ষড়ঋতুর ফুল একসঙ্গে ফুটে উঠে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ গভীর গানে, অর্থাৎ সপ্তম রন্ধ্রে পাথর বলে জল হয়, অষ্টম রন্ধ্রেতে রায় আমি তোমার নাম গাই মোর বংশী এত গুণ ধরে, অষ্টম রন্ধ্রে আমার রাধারানীর নাম ধরে বাজে। আজকে সেই অষ্টম রন্ধ্রতে ভগবান আমার বাঁশি বাজাচ্ছে। কেমন করে? রাধা রাধা বলি কানাই পুরিল মোহন বাঁশি, রাধা বলি কানাই পুরিল মোহন বাঁশি, রাধা রাধা বলি কানাই পুরিল মোহন বাঁশি, রাধা রাধা বলি কানাই পুরিল মোহন বাঁশি, চিরাধিকার করেন তাহা প্রবেশিল আসি, চিরাধিকার করেন তাহা প্রবেশিল যশী। আজকে বাঁশি যেই না বেজেছে, হরি বল। সবার আগে শুনতে পেয়েছে যে আমাদের প্রেমময়ী ভক্ত স্বরূপিণী আমাদের রাধারানী। এবার যে না রাধারানী শুনেছে বাঁশি তো বেজেছে, বাঁশি আজও বাজছে বাবা। হরি বল। শোনার মতন আমাদের গান নেই। যেই না বাঁশি বাজলো, এক এক ভক্ত এক এক রকম করে শুনলো। মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, যশোদা শোনে বাঁশি দেননি দেননি, মা যশোদা শোনে বাঁশি। গোপাল তোর বুঝি ক্ষুধা পেয়েছে বাবা, তাই গোচারণে এসে তুই বাঁশি বাজাচ্ছি। মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, ওই পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায়ানি, ওগো পিতানন্দ শোনে বাঁশি তো বাধায়ানি, সখাগণ শোনে বাঁশি আরে যে বেলা না, শ্রীমতী শোনে বাঁশি চলো সবে যাও, ওগো শ্রীমতী শোনে বাঁশি চলো সবে যাই। আজ রাধা বলে বাজাই বাঁশি, রাধা বলে বাজাই, রাধা বলে বাজাই বাঁশি, রাধা বলে বাজাই বাঁশি, অন্য নামে কি জানে না হে রাধা রাধা বলে বাজায় বাঁশি, অন্য নামে ওগো রাধা 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 বলে রাধা 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 আগে অন্য নামে জানে না রে, রাধা 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 বলে, আগে রাধা বলে বাজায় বাঁশি। আজকে খুব সুন্দরভাবে গোবিন্দ বাঁশি বাজিয়েছে, আর যেই না বাঁশি বাজিয়েছে সঙ্গে সঙ্গে রাধার হৃদয়ে তখন আকুলতা ব্যাকুলতা শুরু হয়েছে।
এবার আপনাদেরকে দুটো নৌকার কথা আজকে বলবো। এক হচ্ছে আধ্যাত্মিক জগতের নৌকা, ভক্ত সংখ্যা খুব কম, তো যদি সন্ধ্যের আসর হয় ভালো লাগে গানটা আরো এগিয়ে নিয়ে যেতে, কিন্তু সবাই আস্তে আস্তে এবারে হরি বল, আপনারা ঘুমোবেন না। একটা হচ্ছে দেহ তরি, মানে আমাদের দেহ নৌকা, এটা আপনাদেরকে শোনাবো। একটা হচ্ছে গোবিন্দের তৈরি নৌকা। আমরা যখন সুন্দরবন দিকে কীর্তন করতে যাই বাবা, নৌকা তৈরি দেখেছি। তো নৌকা তৈরি যখন হয়, প্রথমে দুটো গলুই তৈরি হয়। গলুই কোন দুটো আমি বলে দিচ্ছি। হ্যাঁ, নৌকার দুদিকে দুটো যে মাথা, ওই যে ত্রিকোণাকৃতি দেখবেন, এদিকে একটা থাকে এদিকে একটা থাকে, ত্রিকোণাকৃতি, মাঝখানে দেখবেন চওড়া, এদিকটা সরু হয়ে যায় এদিকটা সরু হয়ে যায়, শেষে গিয়ে দেখবেন ত্রিকোণাকৃতি দুটো ট্রায়াঙ্গেল থাকে দুদিকে দুটো, সেইগুলোকে বলা হয় গলুই। ওই গলুই দুটোকে ধরে থাকে একটা দাঁড়, মাঝ বরাবর একটা দাঁড় ধরে থাকে। আমি যদি দুটো মাইক্রোফোন পাশাপাশি রাখি পড়ে যাবে, দুটো মাইক্রোফোনকে যদি একটা লাঠি দ্বারা বেঁধে দিই মাঝখানে, নিশ্চয়ই পড়বে না। সেই দাঁড়টা হচ্ছে একটা সাপোর্ট, তাহলে সেই দাঁড়টা দুটো গলুইকে সাপোর্টে রাখে। তারপর সেখানে তক্তা হয়, তারপর সেখানে কাঠামো হয়, বাটাম হয়, স্ক্রু হয়। তো সেগুলো আমাদের দেহ তৈরিতে ভাগবতে সুন্দর করে বর্ণনা করলেন। কি বলা হলো না, দেহ তৈরিতে দুটো গলুই, হরে কৃষ্ণ করে মালা জপ করলে, আর গলায় মোটা মোটা তুলসীর মালা পরলে, আর কপালে একটা তিলক নিয়ে প্রসাদ ভোজি হলে কোনোদিন ভক্ত হয় না। আর তার দেহতেই ভগবান বিরাজ করে না। যার মন চাঙ্গা তার কোটায় গঙ্গা। কৃষ্ণকে ডাকার জন্য কোনো সাজের প্রয়োজন হয় না, আসল হচ্ছে মন। কিন্তু কলিযুগে সাজতে হয় কেন? কারণ বাগানে একটা ফসল লাগাতে হলে বেড়াটাকে শক্ত করতে হয়। বাগানের বেড়া যদি না থাকে, গরু ছাগল ঢুকে আপনার চারা গাছগুলো খেয়ে চলে যাবে, ফসলই হবে না। তাই হৃদয় বাগানে একটা ভক্তির বীজ আছে, সেটাকে বাঁচাতে হলে একটা বেড়া দিতে হয়। সেটাই আমাদের কলিযুগের সনাতন ধর্মের গলায় তুলসীর মালা, কপালে তিলক। এবার এই দেহ তৈরিটা তৈরি হচ্ছে কি দিয়ে? দুটো গলুই হচ্ছে একটা বিবেক, একটা বৈরাগ্য। বিবেক ও বৈরাগ্য দিয়া দুই গলুই ও গড়িল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। কথা বলি, এটি একটি হচ্ছে বিবেক, একটি হচ্ছে বৈরাগ্য। কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধনের জন্য সর্বপ্রথম দরকার বিবেক। বিবেক মানে কি? বিষয় আশু অনাসক্তি বিবেকম। মানে কি? আমাকে একজন 500 টাকা দিয়ে গেলেন, পাশে একজন বলছে বাবারে কত বড় বিবেক, কীর্তনিয়াকে 500 টাকা দিয়ে এলো। এটা কিন্তু বিবেক নয়। আপনাকে বিবেক বলি, বিবেক হচ্ছে বিষয় থেকে নিজেকে যদি গুটিয়ে নিতে পারো, বিষয় থেকে যদি নিজেকে সরাতে পারো। যেমন চোখের বিষয় রূপ, কানের বিষয় শোনা, নাকের বিষয় গন্ধ, মুখের বিষয় বলা। এবারে ধরুন আমার চোখ দুটি দিয়েছে, আমি সুন্দর সুন্দর ছেলে দেখে বেড়াচ্ছি, আমার নয়ন দুটো কি সার্থক? একটা ছেলে যেখানে যাচ্ছে সুন্দরী মেয়ে দেখে বেড়াচ্ছে, সেটা নিশ্চয়ই চোখের বিষয় নয়। সেখান থেকে যদি নিজেকে সরাতে পারো। নয়ন দিয়েছেন হরি জগতের যাবতীয় শোভা ছাড়ি, শুধু প্রভুর রূপ করিতে দর্শন। শ্রবণ দিয়েছেন হরি ব্রহ্ম কলাহল মাঝে, শুধু হরি কথা করিতে শ্রবণ। বদন দিয়েছেন হরি অকথা কুকথা ছাড়ি, শুধু হরির কথা করিতে কীর্তন। কর দিয়েছেন হরি স্বরূপ সাধন, হৃদয় দিয়েছেন হরি ভক্ত আলিঙ্গন। চরণ দিয়েছেন হরি তীর্থ পর্যটন। ইহার সফলতা যদি না করে মানুষ, বৃথা মোর মনুষ্য জনম। মানুষ হয়েছি বাবা, একটা 3 তলা বাড়ি করেছি, আমি তার মানে মানুষ? আরে বাবুই পাখিও 1 তলা 2 তলা 3 তলা বাসা বানাতে পারে। আবার ইলেকট্রিসিটির জন্য দেখবেন জোনাকি পোকাগুলোকে ধরে এনে এনে বাসাতে ঢুকিয়ে দেয়। আমি এখানে ওখানে দেশে বিদেশে ঘুরতে যাচ্ছি, আমি মানুষ, জেন্টলম্যান। আরে সাইবেরিয়ান পাখিগুলো শীতকালে সাগর পেরিয়ে আমাদের দেশে আসে, তাহলে পাখির সঙ্গে আমাদের তফাৎটা কোথায়? আমি একটা হিউম্যান বডি ক্রিয়েট করছি, সৃষ্টি করছি, যে পরে অনেক কিছু অ্যাচিভ করবে। আমি একটা সন্তানকে সৃষ্টি করেছি যে জীবনে অনেক কিছু করবে। বাচ্চা প্রসব যদি মানুষের কাজ হয়, একটা কুকুর বিড়াল ছাগল তারাও করছে।
মানুষ মানে কি জানেন? আগে মানুষ হতে হবে, তারপর ভক্ত। মান আর হুঁশ। মান মানে তুমি সংসারে দুটো পেটের দায়ে এমন কোনো কাজ করো না যে 10টা লোকের গলা টিপে তোমাকে খেতে হবে। একটা দুধ ব্যবসায়ী দুধ বিক্রি করে, দুধ বিক্রি করে ইনকাম করে টাকা পায়। যে দুধ বিক্রি করে সে টাকা পাচ্ছে, যে দুধ খাচ্ছে তার উপকার হচ্ছে। আপনিও দুধ খেতে পারেন, আমিও দুধ খেতে পারি, আমার বাচ্চাটাও খেতে পারে, শরীরের পক্ষে উপকার। কিন্তু যেজন মদ বিক্রি করছে নিজে টাকা পয়সা পাচ্ছে, কিন্তু যে মদ খাচ্ছে তা ভালো হচ্ছে কি? তাহলে একটা দুধ বিক্রেতা আর একটা মদ বিক্রেতা কোনোদিন বাবা এক বলবেন যে দুটো কর্ম এক? কোনোদিন নয়। তাহলে এটা হচ্ছে মা। তুমি মানুষ হয়েছো, আগে কর্মটা করো মান রেখে, যেন তোমাকে স্যালুট করে। তুমি শুধু ভগবান ভজনা করলে হবে না, তুমি সমাজে দেখো কোথায় কার কি ভালো করলে তোমায় দাঁড়ালে তোমার দ্বারা ভালো হবে। দেশের ভালো করো, সমাজের ভালো করো, মানুষের ভালো করো, তবে তুমি মান থাকবে। হুঁশ, হুঁশ মানে কি? শাস্ত্রে বলছে এই রাতের আকাশে যখন চাঁদের উদয় হয় তখন পুকুরে একটা ফুল ফোটে, যার নাম হচ্ছে শালুক ফুল। আবার যখন সূর্য উদয় হবে তখন ফুটবে পদ্ম ফুল। এবার ভ্রমররা তো 24 ঘন্টায় ঘুরছে, কখনো পাচ্ছে শালুক, কখনো পাচ্ছে পদ্ম। এবার গুনগুন ফুলের মধ্যে বসে মধুপান করছে। ভ্রমর আবার দুই প্রকার, কেউ বোকা কেউ চালাক। যারা বোকা হয়, মাতাল হয়, তারা করে কি, প্রথমেই শালুক ফুলটা দেখে বিভোর হয়ে ভেতরে ঢুকে মধুপান করতে যায়। ঠিক সকালবেলায় শালুকের পাপড়িগুলো বাবা বন্ধ হয়ে যায়। যখন নেশাটা ভেঙে যায় তখন বেরোবার জন্য ছটফট করে, কিন্তু আর বেরোবার। আবার কিছু ভ্রমর আছে শালুক বলে একটু একটু করে মধুপান করে, বিভোর হয়। ঠিক সকালবেলায় যখন পদ্ম ফুল ফোটে, ঠিক পদ্ম ফুলে গিয়ে মধুপান করে। তেমন আমাদেরকে হুঁশিয়ার রাখতে হবে, সংসারে মেতে গেলে হবে না। সংসার দুঃখের আগা। আপনি পুরীতে যান, দীঘাতে যান, মুম্বাইয়ে যান, সমুদ্রে দেখতে আলাদা হলেও জলের স্বাদ কিন্তু লবণাক্ত। লবণ ছাড়া যেমন সমুদ্রের জল হয় না, আপনি আমার সংসারেই যান আর এর সংসারেই যান, ওর সংসারেই যান, ওর সংসারেই যান, দুঃখ ছাড়া সংসার, দুঃখের আগার সংসার। তাতে যদি কেউ বিভোর হয়ে যায় তাহলে সে কিন্তু 50 বছর পেরোবে আর ডানা ঝাপটাবে। যদি কেউ চালাক হয়, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে যায় দ্রুতগতি, অনায়াসে সেজন পৌঁছে যায় আপন বসতি। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তাকে কোটি কোটি ধিক। তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, কচি বেলায় সাধারণ ভজন, বেলা হলে বাধাই গন্ডগোল। যখন ঘি করেন, ছানা করেন, মাখন করেন, দেখবেন রোদ্দ উঠে গেলে মন্থনটা গন্ধ উঠে যায়। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরই বংশে। তাহলে মানুষ হচ্ছে এটাই, হুঁশিয়ার থাকতে হবে। যতদিন সংসার রূপী শালুকে আছে থাকো, সময় বুঝে সুযোগ বুঝে গোবিন্দের চরণ পদ্মে গিয়ে যোগদান করো, তবেই তুমি মানুষ হবে, তবেই আমাদের এই জীবনটা সার্থক হবে। তাহলে বিষয় থেকে যদি নিজেকে কেউ গুছিয়ে নিতে পারে, সংসার করতে হবে। সংসার কিন্তু এতক্ষণ আগে শুনলেন যে মহাপ্রভু সন্ন্যাসে যাচ্ছেন, সংসার করেন, জগৎকে শিক্ষা দিলেন সংসারে থাকো কিন্তু বিভোর হইও না। জগৎ সৃষ্টি করাটাও একটা পুণ্যের কাজ, কিন্তু বিভোর হয়ে যেও না। এটা হচ্ছে বিবেক, নিজেকে বিষয় থেকে সরিয়ে আনা। বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে মালা চন্দন করে বাবা রাধে 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 জপ করছে, বাবার এই ছেলেটা কি বৈরাগ্য হয়ে গেল না। যেদিন কেউ বুঝতে পারবে আত্মাটা নিত্য আর দেহটা অনিত্য, তাই জগতে যদি কিছু করতে হয় আত্মার জন্য করি, সেদিন তার বৈরাগ্য হবে। তাই গৌর হরি আর তুমি বৃন্দাবনে গিয়ে বৈরাগ্য জন্মে গেল, ঘরের তুলসী গাছটা জল পাচ্ছে না, আর বৃন্দাবনে গিয়ে বৈশাখ মাসে তুলসী প্রদক্ষিণ করছো, হবে?
ভালো করে বুঝবেন, আগে ঘরের কাজটা বাঁচাও রে বাবা, তারপরে বৃন্দাবনে গিয়ে তুমি তুলসী তলায় ঘুরি করবো। ঘরে যেখানে আছে সেখানেই দেখো ভগবান আর কোথায় থাকে, ভগবান তো নিজের কাছেই আছে। ভগবান কি বড় বড় মঠে বড় বড় মন্দিরে মজাক করা মন্দিরে থাকে? আপনাদেরকে একটা উদাহরণ বলি, একটা শেঠজি, ভালো করে শুনুন, একটা ব্যাগে 5 লাখ টাকা নিয়েছে। 5 লাখ টাকার একটা ব্যাগ নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে, আর এক চোরের কাছে খবর আছে শেঠজির ব্যাগে 5 লাখ টাকা আছে। শেঠজি কেটেছে একটা টিকিট হাওড়া থেকে দিল্লি, আর চোর কেটেছে 2টো টিকিট হাওড়া থেকে দিল্লি, আর টাকাটা চুরি করে আবার আসতে হবে দিল্লি থেকে হাওড়া। এবারে চোর বেঁচে বেঁচে ওই শেঠজির পাশেই বসেছে। শেঠজির পাশে যখন চোর বসেছে, শেঠজি কিন্তু বুঝে গেছে এ মোটেও ভালো লোক নয়, পাক্কা দাগি চোর। দুজনাই কিন্তু একটু নড়ানড়ি করছে, কেন বলুন তো? চোর অপেক্ষা করছে কখন একবার শেঠজি বাইরে যায় আমি টাকাটা চুরি করব, আর শেঠজি অপেক্ষা করছে চোর যদি একবার বাইরে দিকে যায় আমি টাকাটা নিজের ব্যাগ থেকে সরিয়ে দেব। দুজন অপেক্ষা করতে করতে ট্রেনটা যখন দিল্লি ঢুকবো হয়ে গেছে মা, তখন চোরের চিন্তা হয়ে গেছে, তবে কি আমার আসা আর যাওয়া 2টো টিকিটই বিফলে গেল, চুরি তো হলো না, যাই একটু ধূমপান করে আসি। যেই না গেটের কাছে ধূমপান করতে গেছে, সেই সুযোগে শেঠজি নিজের ব্যাগের থেকে টাকাটা সরিয়ে দিয়েছে। চোরকে বলছে, দাদা একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনাকে বাঙালি মনে হচ্ছে? হ্যাঁ। একটু ব্যাগটা ধরুন তো, আমি বাইরে। হ্যাঁ বলছে এই ব্যাগটা